এগুলো হচ্ছে ককশিটের উপর আমি জাস্ট সিমেন্ট বালির না আর কি বলবো স্লাইন্টিং স্টাইলে এখানে সুন্দরভাবে হেলিয়ে আছে। খুবই ছোট এবং চিকন সরু, এই সরু অংশটা দিয়ে খাবার আসতে গেলে এটা তো আমাকে ছেড়ে রাখতে হবে। দেখুন কত কিউট দুটি মিনিয়েচার, এটাকে ল্যান্ডস্কেপ বলা হয়, যদিও আমি এটিকে রুড ওভার তৈরি করার চেষ্টা করছি। রুড ওভার রক, ছোট্ট ছোট্ট হাতের তালুতে কত সুন্দরভাবে রাখা যাচ্ছে। এটি হচ্ছে আমাদের বট গাছের, দেখুন কত সুন্দর রুড আসছে। আর এটি হচ্ছে প্রেমনা, দেখুন এটির কিছু কাজ আপনাদেরকে চলুন দেখাই। সো প্রথমত যে কাজটি আমি করছিলাম, এগুলো হচ্ছে ককশিটের উপর আমি জাস্ট সিমেন্ট বালির একটি মিশ্রণ দিয়ে সেটাকে সুন্দরভাবে হার্ড করে নিছি। এখন দেখুন কত শক্ত এবং মজবুত হবে, আর এগুলো কখনোই নষ্ট হবে না আশা করছি। সো তারপর আমি এই দুটিকে সেখানে প্রায়, অর্থাৎ শীতের পর এই কাজগুলো আমার করা, মোটামুটি এখন গাছ দুটি এখানে সেট আপ। এটির কাজ আপনাদের ইতিমধ্যে দুটির কাজই দেখানো হয়েছে। সো এখন যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটির কাজটি আমি সর্বপ্রথম এটা প্রুনিং করে দিয়েছি প্রেমনা মাইক্রোফাইলা। সো এটির পাতা কিন্তু অনেক ছোট ছোট হয়, ক্ষুদ্র ক্ষুদ্র পাতা হয়। পাতাগুলো যেহেতু ছোট ছোট, তাই এটির পাহাড়, যে আমি পাহাড়ের যে ডিজাইনটি, এটি হয়তোবা খুললে, যেহেতু এটাকে নতুনভাবে অ্যাটাচড করা আছে, সো যখন খুলবো পাশাপাশি ছোট্ট একটি পাহাড় দেওয়া আছে। এই পাহাড়টি দেওয়ার মূল কারণ হচ্ছে কোনো একটা জায়গায়, ধরুন একটাকে আপনি ছোট দেখাবেন আর একটাকে বড় দেখাবেন, তাহলে তুলনা করার ক্ষেত্রে আপনাকে পাশে হয় একটা বড় দিতে হবে, না হয় একটা ছোট দিতে হবে। যেহেতু এটি বড়, তার পাশে একটি ছোট আমি পাহাড় দিয়েছি, এখানে ছোট্ট দুটি পাহাড়, যেটা আপনার বাইরে থেকে এমন সুন্দর একটা ভিউ দেখাবে, মনে হবে যে এটি একটি পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে বেয়ে এখানে ঠিক ভিতরে একটা গাছ স্লাইন্টিং স্টাইলে এখানে সুন্দরভাবে হেলিয়ে আছে। ঠিক এই ভিউটি এখানে দেখানোর চেষ্টা করছি। আর এটি হচ্ছে আমার আরেকটি গাছের কালেক্ট, যেহেতু এগুলো ছোট্ট ছোট্ট গাছ, এই ছোট গাছগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে, কিউট লাগে। এই হচ্ছে বিষয়। সো তাই দুটি গাছকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবচেয়ে বড় বিষয়, এটি দেখুন নতুন নতুন পাতা আসতেছে। সো এখন যে কাজটা আমার খুবই করা দরকার, সেটি হচ্ছে এই যেই অংশগুলো এখন প্রয়োজন নেই, এগুলোকে কেটে দিলাম। আর এই যে দেখুন, এটার আমি পাতা প্রুনিং করে দিলাম, এই জন্যই এটি খুবই ছোট সরু, এই সরু অংশটা দিয়ে খাবার আসতে গেলে এটা তো আমাকে ছেড়ে রাখতে হবে। আর এটি আমি একদম লিপ সহ কেটে দেব। ওকে, এই দেখুন এই কাজগুলো আপনাদেরকে করে যেতে হবে। এখন যত কাটবো ছোট ছোট যত পাতা বেরোবে, দেখতে অনেক সুন্দর লাগবে। পানি দিতে হবে এখন। আর এইভাবে একটি গাছকে মেনটেন করে, আর খাবার বিষয়টা এই সময় শুধু পানি আর খোল পচা জল দেই, আর কোনো দানাদার খাবার দিই না। জাস্ট এটার আর কোনো প্রয়োজন নেই। দেখুন কত কিউট। এখানে কিছুদিন আগে যে কাজগুলো করছিলাম, দেখুন নতুন করে আবার পাতা চলে আসছে। তো পুরোনো যে পাতাগুলো সেগুলো আমি এখন আর রাখবো না, কারণ নতুন ভাবে পাতা চলে আসছে। তো কথা আছে না, এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান।
আর এই পুরোনো পাতাগুলোর এখন আর প্রয়োজন নেই, এই জন্যই, কারণ তারা আর বেশি খাবার সাপ্লাই দিতে পারবে না। আমরা জানি যে বয়স্ক আর সবচেয়ে যে তরুণ তারা সবচেয়ে কম খাবার দেয়, আর মাঝারি যে পাতাগুলো সেগুলো সবচেয়ে খাবার তৈরি করতে পারে। সেই জন্য আমি পুরোনো পাতাগুলোকে ছেটে দিচ্ছি। কাছাকাছি আপনাদেরকে দেখালে হয়তো বা, এই যে ওকে, সুন্দর এবং কিউট লাগবে। আবারও আর্ট বাংলা বংশ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।